আমি আসলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি নিজে একজন শিক্ষক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে প্রথমে আমি ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেছি প্রায় 1 বছর, মণিপুর উচ্চ বিদ্যালয়, নাম শুনে থাকতে পারেন আপনারা। সেখানে 1 বছর শিক্ষকতা করেছে। পরবর্তী সময়ে বিসিএস করে সরকারি কলেজের শিক্ষক ছিলাম, রাঙামাটি সরকারি কলেজে প্রায় 3 বছর। তারপর প্রশাসনে আসি। তো যে কারণে আসলে যেটা বললাম, শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমি খুব কমফোর্ট ফিল করি, আমার নিজের প্রতিষ্ঠান মনে হয় যে কোনো প্রতিষ্ঠানে গেলে। এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষার্থীরা আসলে একটু আমাকে জানা দরকার। আমি আজকে এখানে প্রধান অতিথি হিসাবে আসতে হবে বিষয়টা এমন না। আমি মনে করি এখানে প্রধান অতিথি হওয়ার মতো অসংখ্য যোগ্য লোক আছেন এখানে, এবং তারা বয়সে আমার চেয়ে প্রবীণ, তারাই এখানে প্রধান অতিথি হওয়ার যোগ্য। আমি এই এলাকার একজন সন্তান হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এখানে আসতে পারি। আমার বাড়ি হচ্ছে পাশের ইউনিয়ন বাগান বাজারে, সেখানে আমি পড়াশোনা করেছি। আমাদের এসিলেন সাহেব বললেন যে আমি যে আজকে এখানে দাঁড়িয়েছি, এটা কিন্তু কৃতিত্ব আমার না, এটা আমার শিক্ষকের। তো আমি যদি একটু সেখানে ফিরে যাই, আমি যখন ক্লাস 5-এ পড়ি চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার প্রধান শিক্ষক, তার বাড়ি ছিল হেয়াকু। তিনি একদিন আমার বাবাকে ডেকে বললেন যে আপনার ছেলেটাকে আমি নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যেতে চাই? আমার বাসায় নিয়ে যাব। দূরত্ব 5 কিলোমিটার, 5। আমার বাসায় নিয়ে যাব, আমার বাসায় থাকবে, সেখানে পড়াশোনা করবে। উদ্দেশ্য হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সে। তো বাবা সম্মত হলেন। আমার বাবাও কিন্তু এখানে আছেন, একজন সাধারণ মানুষ। তো আমি স্যার প্রতিদিন মোটরসাইকেল ছিল স্যার, সেই মোটরসাইকেলে করে চিকনছড়া থেকে হেয়াকুতে নিয়ে আসতেন। রাতে স্যারের বাসায় পড়াশোনা করতাম, সকালবেলা আবার স্কুলে নিয়ে যেতেন। মোটামুটি 6-7 মাস 8 মাস এরকম স্যারের বাসায় থাকলাম আমি। তো একবার স্যারের বাসায় 10 কেজি চাউল নিয়ে আসলাম, যে আমি একজন মানুষ, বাইরের লোক স্যারের বাসায় খাচ্ছি, একটু সৌজন্যবোধ তো স্যারের প্রতি করা উচিত। এখন স্যার বললেন যে আমি তো এত গরিব হয়ে যাই নাই যে তুমি আমাকে চাল নিয়ে এসে খাওয়াতে হবে। তাহলে একজন শিক্ষকের ছাত্রের প্রতি কতটুকু মানসিক মানবিক দায়িত্ববোধ থাকলে কোনো টাকা পয়সা কিন্তু নিতেন না, কখনোই টাকা পয়সা দিতে হয়নি, কিছু দিতে হয়নি, কিন্তু পেয়েছিলাম স্যারের একেবারে প্রাণ নিংড়ানো দোয়া। আমি যখন সরকারি কলেজের শিক্ষক, তখন আমি বললাম, স্যার আমাদের এসিলেন সাহেবের এখন যে পদবি, সেটি হচ্ছে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমিও যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন আমার পদবিও সেটাই ছিল, সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি সরকারি কলেজের শিক্ষক থাকার সময় একদিন দোয়ার জন্য আসলাম, যে স্যার আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। তিনি আমাকে বললেন যে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, ম্যাজিস্ট্রেট তুমি হয়ে গেছো, এখন পোস্টিংটা কোথায় হয় সেটা একটু আমাকে জানাইও। তাহলে একজন শিক্ষক যদি ছাত্রের প্রতি এই দোয়ায় আশীর্বাদ করে, আমি বিশ্বাস করি এই দোয়া কখনো বিফলে যেতে পারে না। এবং আল্লাহর রহমতে আমি ম্যাজিস্ট্রেট হয়েছিলাম। তাহলে বাদশাহ আলমগীর শিক্ষককে যে সম্মান দেখিয়েছেন, আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সেই দৃশ্য কি আছে? আমরা নিকট অতীতে দেখেছি, আমি আপনারা ওইটা পত্রিকাতে ছবি দেখবেন, যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষককে মারার জন্য উদ্যত হয়েছে। উনি সোফার কুশন মাথার উপর দিয়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করছেন, শিক্ষক ছাত্ররা মারার চেষ্টা করছে।
তাইলে যে ছাত্র শিক্ষকের প্রতি এমন আচরণ করবে, সেই ছাত্র কি আপনারা মনে করেন ভালো মানুষ হতে পারবে? পারবে না। তাহলে শিক্ষকেরও কিন্তু একটা দায়িত্ব আছে। শিক্ষকের দায়িত্বটা হলো প্রত্যেক ছাত্রের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভার সন্ধানটা কিন্তু আপনাদের পাইয়ে দিতে হবে। এখানে যে ছাত্ররা বসে আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এদের প্রত্যেকেরই এমন যোগ্যতা আছে, এমন মেধা আছে, যে মেধা যোগ্যতা দিয়ে তারা আমাকে ডিঙ্গাতে পারবে। কিন্তু সেই পথটা কিন্তু বাতলে দিতে হবে আপনাদেরকে। আপনারা যদি পথ বাতলে দেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তারা সেখানে যেতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনারা সেটা না করেন, তাহলে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে বন্ধন তৈরি হওয়ার কথা, যে সম্পর্ক তৈরি হওয়ার কথা, যেভাবে তারা বেড়ে ওঠার কথা, সেই রাস্তা তারা কিন্তু খুঁজে পাবে না।